মনির চৌধুরী ২৭ নভেম্বর ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ২ দিন আগে ১৪ ডিসেম্বর মনির চৌধুরীকে পাকিস্তানি সেনাবাহিনীদের সহযোগী আল বদর বাহিনী তার বাবার বাড়ি থেকে অপহরণ করে ও সম্ভবত ওই দিনই তাকে হত্যা করে। মনির চৌধুরীর প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে নাটক রাজার জন্মদিনে, রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য, পলাশী ব্যারাক ও অন্যান্য। অনুবাদ নাটক কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ। প্রবন্ধ গ্রন্থ মীর মানস, তুলনামূলক সমালোচনা, বাংলা গদ্যরীতি, বাংলা টাইপরাইটার ও মুনির অপটিমা। মনির চৌধুরী ১৯৬৫ সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য উন্নত মানের কিবোর্ড উদ্ভাবন করেন, যার নাম মনির অপটিমা অ্যান ইলাস্ট্রেটেড ব্রোচার অন বেঙ্গলি টাইপরাইটার শীর্ষক পুস্তিকায় তিনি তার পরিকল্পনা ব্যাখ্যা করেন এবং এই নতুন টাইপরাইটার নির্মাণের লক্ষ্যে বেশ কয়েকবার পূর্ব জার্মানিতে যান। পুরস্কার: বাংলা একাডেমি পুরস্কার রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য ১৯৬২ সালে, দাউদ পুরস্কার মীর মানস গ্রন্থের জন্য ১৯৬৫ সালে, সিতারে ইমতিয়াজ ১৯৬৬ সালে। ১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি পাকিস্তান সরকারের দেওয়া সিতারে ইমতিয়াজ খেতাব বর্জন করেন।